বান্দরবানে বন্যায় পাহাড় ধসে বিধ্বস্ত রুমা রোয়াংছড়ি উপজেলা সড়ক সহ গ্রামীণ সড়কগুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই মৃত্যু ঝুঁকি নিয়ে সড়কগুলো দিয়ে বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে জনসাধারণের। এমন অচলাবস্থা তৈরি হওয়ায় স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য বাজারজাতকরণে চরম ভোগান্তিতে পড়েছে চাষিরা। দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বান্দরবান থেকে আলাউদ্দিন শাহরিয়ারের পাঠানো রিপোর্ট। প্রকৌশল বিভাগ সহ সংশ্লিষ্টরা জানায়, সাম্প্রতিক ৮ দিনের বন্যা, পাহাড় ধস ও পাহাড়ি ঢলে জেলার ৭টি উপজেলা, ২টি পৌরসভা এবং ৩৪টি ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বান্দরবন কেরানীরহাট চট্টগ্রাম এবং বান্দরবন রাঙামাটি সড়কও। বন্যার কারণে সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় বাজারজাতকরণে চরম ভোগান্তিতে পড়েছেন চাষিরা। রাস্তাটার কারণে ৬-৭ দিন মতো আমরা যোগাযোগ একদম বিচ্ছিন্ন ছিলাম। আমরা কালভার্ট ব্রিজ ভেঙে গেছে, পাশাপাশি আপনার রাস্তা অনেক জায়গায় দেবে গেছে। সরকারের কাছে এটা আমার দ্রুত যাতে এটা ওই সংস্কার বা যাতে আবার পুনরায় যাতে এই রাস্তাটা যাতে মানে সুন্দরভাবে যাতে হোক। বান্দরবনের সড়কগুলো সংস্কারে প্রায় ১২০ কোটি টাকা বরাদ্দের প্রয়োজন, তেমনটাই বলছেন প্রকৌশলীরা। বান্দরবন রাঙামাটি এবং বান্দরবন থেকে নাইক্ষ্যংছড়ি এই দুটি উপজেলার সেতু নিয়ে কানেক্টিভিটি নিয়ে রেস্টোরেশনের কাজ চলমান আছে। একই সাথে বান্দরবন থেকে রোয়াংছড়ি, বান্দরবন থেকে লামা, আলীকদম এই সড়কগুলোর যেই সড়ক বাদে যে ক্ষতি হয়েছে সেটির জন্য প্রতিরক্ষামূলক কাজ শুরু হয়েছে। বিভিন্ন রাস্তায় আমাদের মাটি ধসের কারণে রাস্তাগুলো ব্লক হয়ে আছে, আর এগুলো পুনর্গঠন করতে প্রায় আমাদের ২১ কোটি টাকার মতো অর্থের প্রয়োজন, যেটা আমরা আমাদের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চিঠি দিয়েছি। দ্রুত সড়কগুলো মেরামত করে যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করার দাবি বান্দরবনবাসীর। এনটিভি নিউজ ডেস্ক।